সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেকদিন পর সম্পিতার সাথে দেখা হলো, ঠিক আছে। তো আজকে আমরা প্ল্যান করছি একটু ঘুরতে বেরোবো। তো আমরা এখন চলে এসেছি তালতলার এখানে। তো তালতলা অতিক্রম করে অন্য জায়গায় ঘুরতে। তো আমার সাথে এতদিন পর দেখা করে তোমার কিরকম লাগছে? তাই আসলাম, এতদিন বাড়ি ছিল না, ছিল বলো সেটা 3-4 মাস ব্যাঙ্গালোর ছিলাম। তো কালকে এসেছি। হ্যাঁ, আর এখন গাইস অনেক ভালো ব্লগ দেখতে পারবে এর সাথে আমার, কেননা এ থাকে ভালো ব্লগ করতে পারি। বলো। হ্যাঁ, তো এখন কোথায় যাবে? এখন তুমি বললে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু বলছে না কোথায় নিয়ে যাবে আমাকে। ঠিক আছে, ভাবছি দেখি কোথায় যাবো, চলো। মেলা আছে, মেলা নিয়ে যাবে? কোথায়? কেন, রানাঘাটে মেলা হচ্ছে। রানাঘাটে যাবে? আচ্ছা চলো, ঠিক আছে, তাহলে রানাঘাট যাওয়া যাক। চলো, দেখতে থাকো গাইস। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমি। সামনে চলে এসেছি, আর ওইখানে বাইক রাখতে আছে, আর এখন আমরা পার্কে ঢুকবো। তো আমরা বলেছিলাম যে আমরা যাই না, কিন্তু আস্তে 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 ঠিক করেছি যে আমরা অবকাশ পার্কেই যাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। তুমি আয়না দেখছি, চুল এলোমেলো হয়ে গেল না হেলমেট পরে? তুমি অবকাশ পার্কে নিয়ে আসার জন্য আমাকে এত সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছো? হ্যাঁ বলো। চুল কেটে গেছে, আগে বলো। দেখো চুলের অবস্থা। আরে বলো আগে, কি আমাকে অবকাশ পার্কের জন্য নিয়ে এসেছো? চলো না। কেন? বাট আমি বুঝতে পারছি না, আমরা কোনোদিনও পার্কে যাই না গাইস, কিন্তু আজকে কেন পার্কে যাবো আমার না খুব ভালো লাগছে না। আর এখন কেউ পার্কে আসে? এই বলো, এখন কেউ পার্কে আসে? চলো না, এখন কেউ পার্কে আসে? গাইস চলো দেখি। আর খাওয়া খাওয়া তো কিসে কিসে উঠবো আমি, বলো না। কি খাবে সেটা বলো। আমি বাউলি খাবো, বাবলি খাবো। গাইস এখন ওকে দিয়ে অবকাশ পার্কে টিকিট করতে পাঠিয়েছি, এই যে গাইদের টিকিট করছে। তো এখানে আরেকটা জিনিস আছে, মানে অনেকদিন পর ওর সাথে দেখা করলাম। তো আজকে আরেকটা সারপ্রাইজ ওর জন্য আমি রেখেছি। ওর বেস্ট ফ্রেন্ড যে আছে তাকে আমি অবকাশ পার্কে আসতে বলেছি, ঠিক আছে। তার সাথে ও 3-4 মাস দেখা করেনি, মানে কথাবার্তা বলে, দেখা হয়নি, ঠিক আছে। তো তাকেও আসতে বলেছি। আর দেখি ও এখন তার সাথে দেখা করে কীরকম, মানে ওর এক্সপ্রেশনটা আমি দেখবো, শুধু এক্সপ্রেশনটা দেখবো কি হয়, ঠিক আছে। তো টিকিট করছে এখন। ওর বান্ধবী অলরেডি 1 ঘন্টা আগে এসে বসে আছে, ঠিক আছে। কলের পর কল করে যাচ্ছে, আমি কল করতে পারছি না, যেহেতু আমার সাথে ছিল। কমপ্লিট আমার সাথে ছিল, আমি কল রিসিভ করতে পারিনি। হয়ে গেছে টিকিট? টিকিট হয়ে গেছে, চলো। তো এখন এই যে কল করছি, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? বলছি দোলনায় বসে আছে, এইদিকে দেখো। কোন দিকে? আমি তো দেখতে পাচ্ছি তোমাকে, ওই দিকটা চলে গেল। কোন দিকে? দোলনা কোন দিকে? এইটা দোলনায়। কেউ না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার ডান দিকে দেখো। হ্যাঁ, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার ডান দিকে দেখো। এই যেখানে বসে আছে আর ওদিকে যাচ্ছে। সব ভুলে যাই আমি তোমায় ভেবে, শুধু মনই জানে কি কারণে প্রতি। তুই কোথা দিয়ে আসলি? এই তো এখান দিয়ে। চ, এখানে গেছে তোমার ব্যান্ডেজ কেটে গেছে। আরে বাহ, গেছি ইয়েতে, আমার কাকা বাড়ি না, কি বললাম না যে হ্যাঁ ওখানে মিথ্যা কথা বলেছি। হ্যাঁ, দাদাকে না বললে তুই আসিস কেমন করে?
হাসি পাচ্ছে সকাল থেকে তখন আমি অনেকবার ফোন করেছিলাম দাদার কাছে, একবার উঠাই না জন্য তোকে ফোন করে কনফার্ম করলাম। কখন সকালবেলা ফোন করলে? সকালে না, এই খানিকক্ষণ আগে। খানিকক্ষণ আমি তো গাড়িতে ছিলাম না, ডেন্ডি মোড হয়ে যায় আমার গাড়ি চললে। কি তোমার তোমার বান্ধবী তোমার সাথে দেখা করলে কিরকম লাগবে? মিথ্যা কথা বলেছে, তোমার মতন করেছে। আগের বার করেছে ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ, ওদের সারপ্রাইজ পেতে গেলে তো মিথ্যা কথা বলতেই হবে। সেই দিন বললাম না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। ঢপ দিলি কেন তাই বল? ঢপ দিলাম, তখন ঢপটা না দিলে এখন এই হ্যাপিটা থাকতে আসছে, এই যে হাসিটা স্মাইলটা বেরোচ্ছে, এটা হতো না। তুই হাস, আর আমাকে তুলবে গাইস। তুলে দিয়েছে আমি তুলবো। কয়দিন হবে? 40 দিন হবে। আরে পারবো না, আচ্ছা আমি আগে তুলি। হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে একসাথে পারবো বস। তুলে দিয়েছি। আপনার কত? 40। আমার জন্য কত? 35। হ্যাঁ এই না রে পাগল, 35 হতেই পারে। হ্যাঁ 35 ঠিক আছে, তাহলে তোমার 35 আমি বলি। আরে না 35 না 35 আবার বলবো 45 হবে। ওই 43 মতন হবে না রে, 43 না, আমি বলছি 41-42 এর মধ্যে হবে। আমার ওই 42-40 আমার ওয়েটটা রিভিল করে দুটোই সমান। হ্যাঁ, হাইটও সমান, হিসেবে সব ফেসটাই আলাদা। না অনেকে বলেছে যে ফেসটাও এক। যতীন মা আমাকে কালকে রাত থেকে বলে আসছে তোর জমজ এটা। তো গাইস এখন আমরা এটাই উঠবো। হ্যাঁ, তোমার বাচ্চাদের তো তুমি উঠবে, ধরবে। এখানে তো কোথাও লেখা নেই যে ধরবে, তুমি সেটা বলো, ধরবে তুমি। এই বল তো ধরবে তো বল। ধরে যাবে, আমরা কোলের উপর বলি। ও এই তো ধরবেই না তোমরা। হেলিকপ্টার। আচ্ছা হেলিকপ্টার, ঠিক আছে। তো গাইস এখন আমরা হেলিকপ্টারে চড়বো, দেন ওর দাদা আসবে, তারপরে আমরা যাবো খেতে। হেলিকপ্টারে চড়ামড়া হবে না, এ ভেঙে চড়ে যাবে। চলো এখান থেকে চলো। দেখো আরেকবার দেখাও, একটু ধরে দেখাও। হ্যাঁ, পড়বে, ভেঙে চুরে পড়ে যাবে, পাগল নাকি? ভাই এরপরে ফাইন দিতে হবে, চলো। তারপর ফাইন দিতে হবে, চলো। আমরা এরকম হেঁটে আসবো, একটু হাসবো বেশি করে, সেই ভিডিওর মধ্যে। তো গাইস অনেকটা হচ্ছে বাড়ি চলে গেছে, আর আমরা চলে এসেছিলাম চার্চের মেলা রানাঘাটে। দেখো তো এখনো মেলা কিছু শুরু হয়নি, বাট আমরা চলে এসেছি কাশ্মীর, কারণ আমাদের বাড়ি খাবে অনেক। মেলা শুরু হয়নি না, মেলা শেষ হতে গেল না, 7 তারিখ অবধি থাকে। তো গাইস এখন আমরা কিন্তু চার্চের মধ্যে ঢুকে গেছি। দেখো চার্চটা কত সুন্দর লাগছে, অমায়িক সাজিয়েছে, সুন্দর সাজিয়েছে। এইদিকেও খুব সুন্দর সাজিয়েছে। গাইস আমাদের ভেতরে ঢুকতে হবে। এটা আমাদের প্রথম চার্চের মেলা না, একসাথে ঘোরা। ওয়াও কত সুন্দর সাজিয়েছে, অসাম লাগছে এই জায়গাটা। বাইরে কি আছে? লাইটিং করেছে। আস্তে আস্তে বলে গাইস, কি বলবো ভাবে না। তো এই যে এখানে কেফ টাইপের করেছে, সুন্দর লাগছে। দেখো তোমরা, এখানে জুম করে দেখাচ্ছি, সুন্দর হয়েছে সাধারণত। পুরো এরিয়াটা তো দারুণ লাগছে, মানে কি বলবো তোমাদের, প্রচন্ড সুন্দর লাগছে। আর এই এখন আমরা কোথায় যাবো? তারপরে কি মেলা টেলা দেখবো, মেলা টেলা দেখে তারপরে রেস্টুরেন্টে যাবো, খাবো দাবো, তারপর বাড়ি যাবো। তোমার বার্থডে ট্রিপ বাকি রয়েছে। না গাইস আমার সব দেওয়া গেছে। বার্থডে ট্রিপ কবে দেবে তুমি?
গাইস এর নতুন রিলেশনশিপে গেছে, আমাকে বাজে ফিল দেয়নি। তো গাইস এখন আমরা মেলাটা ঘুরে নিই, দেন পরে দেখাচ্ছি, পরে কথা হচ্ছে। তো গাইস এখন আমি ফুচকা খাবো, তুমি খাবে না? ওই তো একটা দুজন মিলে। হ্যাঁ আমরা কোথাও গেলে একটা দুজন মিলেই খাই, বলো বলো বলো। আমরা একটা যখন যা কিনি একটা কিনি দুজন মিলে। এটাকে গিফটে বলবে না, এটা হচ্ছে কি জানো না, ভালোবাসা। ও বাবা। গাইস এখন আমরা কি জানো না বলে, बांटने से प्यार बढ़ता है। क्या? তো গাইস এখন ঘুগনি খাবো, ফুড ব্লগার হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ফুড ব্লগের মতো রিভিউ দাও। হ্যাঁ কিরকম? সুন্দর। আঙ্গুল দেখা। তো গাইস আপনাদের কি দিয়েছি কি জানো বলো? ফিশ ফিঙ্গার বিরিয়ানি, বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। আর আমাকে হচ্ছে গোলাপ দিয়েছে। তো গাইস আমাকে হচ্ছে গোলাপ দিয়েছে। থ্যাংক ইউ। এই যে ছাপি নিধন করবো করা যায় না ছাপি। তো গাইস আমাদের দেখা যাচ্ছে চাপটা কেমন করে হাইট কর। তো গাইস এখন আমরা গ্যারেজ থেকে বাইকটা নেব, তো চলো তাড়াতাড়ি নাও, শেষ করে দেবো। ঠিক আছে তুমি আমি শেষ করে দিই। তো গাইস আজকের ব্লগটা এই অবধি থাকলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিওতে। আর এ যখন বাড়ি আসছে নতুন নতুন ভিডিও হবে, তাই তো? ভিডিও করতে চায় না, করতে যাও ভিডিও তুমি। হ্যাঁ তো গাইস নতুন নতুন ভিডিও আসবে, তুমি বাড়ি তো হবে না? হ্যাঁ। আমি আগে থেকে প্ল্যান করে রেখেছি, আগের বার থাকি দিয়েছি, যে এবার আর ক্রিয়া যাবে না। তোমরা আমাকে অনেকেই বলেছো। তো যাই হোক এখন ব্লগটা অবধি এন্ড করে দিচ্ছি, কারণ এখন আমরা বাড়ি যাবো, অনেকটা রাত হয়ে গেছে। তো অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা। হ্যাঁ অনেকটাই বড় হয়ে গেছে। বড় হয়নি, ছোটই হয়েছে, কিছুই দেখানো হয়নি। যাই হোক তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। টাটা বাই বাই। বাই বাই।